আমরা চলেছি নতুন এক পথে, নতুন স্পটের সন্ধানে। দেখতে থাকুন আমাদের চ্যানেল পাগল এলজি। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বন্ধুরা এবং আমাদের উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে। তো চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক নতুন গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন স্থানে, নতুন স্পটে। এটি উত্তর দিনাজপুরের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল, যেটি হেমতাবাদ ব্লকে অবস্থিত। এটি বাহারাইল ফরেস্ট নামেই পরিচিত। আগে এই ফরেস্টে প্রচুর পিকনিক করতে আসতো লোকজন, কিন্তু বর্তমানে এখন এখানে পিকনিক বন দপ্তর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, এতে করে কমসে কম বন বাঁচ। 20 সালে এসে যেখানে বনভোজন বা পিকনিক করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে এখানে পিকনিক করার জন্য প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ এই ফরেস্টে নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। ওদের হাত থেকে বাঁচার জন্য এখানকার স্থানীয় মানুষজন যারা এখানে কাজকর্ম করে খান, তারা এখানে একটু গাছের ছায়ার তলায় বসে এই দুপুরের খাবার খাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, ইনারা একটু গাছ তলায় বসে একটু বিশ্রাম নিচ্ছেন, একটু শান্তি। ওই যে উনি এখন চিকেন দিয়ে খাবার খাচ্ছে। বেশ, এনারা বেশ কোঅপারেটিভ, খুব হেল্পফুল, দেখতেই পাচ্ছেন। আর যেখানে দেখছেন ভিতরে ভুট্টা শুকানো হচ্ছে। আসলে এই সমগ্র অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল এবং এখানকার অন্যতম প্রধান অর্থকরী ফসল হচ্ছে কিন্তু ভুট্টা। বা আমরা এই বাহারাইল মোড়ের ডান দিক বা দিক যেদিকে তাকাবেন সেদিকেই ফরেস্ট দেখতে পাবেন। একটু দেখিয়ে দিই, এই জায়গাটার নাম বাহারাইল তো, তাই তো? বাহারাইল মোড়। আচ্ছা আচ্ছা, এই যে পিছন দিকে যে ফরেস্টটা রয়েছে আপনার পিছন দিকে, এই ফরেস্টটাতে কোনো সিকিউরিটি গার্ড আছে? আচ্ছা, সিকিউরিটি গার্ড আছে না, কিন্তু উনি এখানে থাকেন না। অবশ্য এখানে তো থাকার কোনো বাংলোও নাই, থাকার জায়গা নেই, আপনি দেখে শুনে। আচ্ছা আচ্ছা, দেখে শোনা যায়। আচ্ছা, ফরেস্টটাতে এখন পিকনিক করতে লোকজন আসে? এখন আসে না, ওই ইয়ের সময় আসে, জানুয়ারি মাস থেকে 25 ডিসেম্বর থেকে শুরু হয়। না, আমি ওখানে ভিতরে গিয়ে দেখলাম যে ওখানে একটা বোর্ড লাগানো আছে যে নতুন করে গাছ লাগানো হয়েছে, তাই পিকনিক বন্ধ এবছর। আচ্ছা, ওই গাছ লাগানোর জন্য পিকনিক বন্ধ আছে না? বাহারাইল ফরেস্টে ঘুরতে আসলে আপনারা অবশ্যই যে বাহারাইল মোড়, যেটা এই বাহারাইল মোড়ে একটি আখের রসের দোকান দেখতে পাবেন। নাম কি দাদা? আমার নাম বলাই সিং। বলাই সিং। বলাই সিং। এই যে বলাই সিং কে দেখে রাখুন। আপনারা আসলে, এখানে ঘুরতে আসলে অবশ্যই বলাই সিং এর কাছ থেকে আখের রস খাবেন। আমরা চলে এসেছি, ওই বোর্ড দেখতে পাচ্ছেন, কিংফিশার রেস্টুরেন্টে, বাহারাইল রেস্টুরেন্টের ভিতরে এখন প্রবেশ করবো। এই রেস্টুরেন্টে এটা হচ্ছে প্রধান গেট। রেস্টুরেন্টের ভিতরে আসলে দেখুন, বেশ ভালো লাগবে। এই যে রেস্টুরেন্টে বসার, এখানে বসে খাওয়ার স্থানগুলো রয়েছে। সুন্দর চালা, এই খড়ের চালা তো এখন হারিয়েই গেছে, যেটা এক সময়কার আমাদের ঐতিহ্য। এবং এই খড়ের চালা কিন্তু একটা দারুণ শিল্প। এই খড়ের চালা দেখতে যতটাই সুন্দর, ঠিক এটাকে তৈরি করা ঠিক ততটাই কঠিন। যে রেস্টুরেন্টে বর্তমানে খুব বেশি আইটেম নয়, রুটি পাওয়া যাবে, চিলি চিকেন পাওয়া যাবে, তার সঙ্গে বিভিন্ন রকমের 4-5 রকমের পকোড়া পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা এখানে অবশ্যই আসুন এবং বাহারাইলে আসলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। দাদা, বাহারাইল রেস্টুরেন্টে আপনারা সফট ড্রিঙ্ক, তার সঙ্গে হার্ড ড্রিঙ্ক সবই পেয়ে যাবেন, কারণ এটি রেস্টুরেন্ট কাম বার।